আপনারা আজকে সিনপসিস গুলো পাইছেন? মেইলে সিনপসিস পাইছেন? কেউ সিনপসিস পায়নি? তাহলে আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার, আমরা মেলে পেয়েছি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যাঁ, সবগুলাই একসাথে দিয়ে দিছি। হ্যাঁ, সবগুলা সিনপসিস একসাথে দিয়ে দিছি, আর কিছু এমসিকিউ অনেকগুলো, এগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিছি। হুম, না ইউটিউবের ওইখানে পাবেন, ওয়েবসাইটেও পাবেন। হ্যাঁ, ওয়েবসাইটেও ডাউনলোড করতে পারবেন অনেকগুলা। হুম, ভিডিও প্লাস ডাউনলোড দুইটাই আছে। তো আমরা আহ আজকে আমরা দেখবো হচ্ছে মেটিকুলাস ডাটা মাইগ্রেশন। মেটিকুলাস ডাটা মাইগ্রেশন ফ্রম legacy টু মডার্ন অ্যাপ্লিকেশন। আমরা তার আগে ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ স্টাডি করছি। ডেভেলপমেন্টে কি কি মেথডোলজি ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা ক্লাস করছি। এবার হচ্ছে আপনার সিস্টেম ডেভেলপ হয়ে গেল, এখন আপনাকে সেই আগের সিস্টেম থেকে নতুন সিস্টেমে আসতে গেলে আপনাকে ডাটা মাইগ্রেট করতে হবে। এখন আমরা দেখবো কিভাবে এই ডাটা মাইগ্রেট করে নিয়ে আসবো। সাপোজ ম্যানুয়াল ডাটা, এখন এটাকে আমাকে হয়তোবা ইলেকট্রনিক করতে হবে, অথবা একটা ইনফরমেশন সিস্টেম চলতেছিল ইলেকট্রনিক, বাট সেটা আপডেট করলাম এখন নতুন, তখন আমাকে সেই সিস্টেম থেকে ডাটা মাইগ্রেট করে নতুন সিস্টেমে নিয়ে আসতে হবে। আমরা কি মোটামুটি সবাই আসছি? নামাজের পরে জয়েন করছি, দেখি তো কতজন কতজন আছি। একটু আপনারা চ্যাট বক্সে অথবা হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ তো করা যায়, ঠিক না? স্যার আপনি সহ 38 জন আছে। আর না, সেটা লগ ইন করছে 38 জন, এখন অ্যাক্টিভ আছে কতজন? সবাই তো অ্যাক্টিভ থাকতে পারে না, অনেক ব্যস্ততার মধ্যে সবাই। এখন এমন সময় হয়ে গেছে যে মাগরিবের নামাজটা হয় ঠিক ক্লাস শুরু হওয়ার সাথে সাথে, তো স্টার্টিং এ একটা ব্রেক পড়ে যায়। অনেকে নামাজে গেছে আবার বসলো কি না, আমরা শুরু করে দিব, পরে সে মিস করবে, ঠিক না? মোটামুটি অনেকেরই হ্যান্ড রেজ হলো। টোটাল নাম্বার পারে। ঠিক আছে, অনেকেই অনেকেই আছে। তাহলে আমরা শুরু করি রেসপন্স। এই টপিকসটা নিয়ে কারো কোনো কিছু জানার আছে, জানার কোনো আগ্রহ আছে যে ডাটা মাইগ্রেশন কেন হচ্ছে, লিগেসি টু মডার্ন অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছি? হুম, এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন নাই, কিউরিওসিটি নাই? ঠিক আছে স্যার, একটু বিস্তারিত বললে সুবিধা হয়। আচ্ছা, বলছি মেটিকুলাস ডাটা মাইগ্রেশন ফ্রম লিগেসি টু মডার্ন অ্যাপ্লিকেশন। বাই ওয়ার্ড আমরা যদি এটা ডিসকাস করি, মেটিকুলাস মানে হচ্ছে খুব সূক্ষ্মভাবে, হুম, সূক্ষ্মভাবে, দ্যাটস মিন কারেক্টলি, সিস্টেম্যাটিক্যালি, অথেন্টিক্যালি। হ্যাঁ, ডাটা মাইগ্রেশন কিভাবে হবে? ফ্রম হোয়ার? লিগেসি, অর্থাৎ পূর্ববর্তী, উত্তরাধিকার, পূর্ববর্তী থেকে নতুন মডার্ন অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা ডাটা নিয়ে আসবো। তারপর একটা অর্গানাইজেশন চলতেছে 10 বছর ধরে, এখন হঠাৎ করে আমি একটা নতুন সিস্টেম ডেভেলপ করলাম,
এই অর্গানাইজেশনের বিগত 10 বছরের রিসিভেবলস আছে, পেয়েবলস আছে, ক্যাপিটাল আছে, ক্যাপেক্স, অনেক ক্যাপিটাল এক্সপেন্ডিচারের লেজার আছে যেগুলো কন্টিনিউয়াস চলতেছে। উইদিন দ্য ইয়ার তার রেভিনিউ, তার এক্সপেন্ডিচারের ডাটা আছে। ও ডাটাগুলো কি করতে হবে? ট্রান্সফার করতে হবে, মাইগ্রেট করে নিয়ে আসতে হবে নতুন সিস্টেমে। এখন এই মাইগ্রেশনটা খুবই চ্যালেঞ্জিং যদি না প্রপারলি প্ল্যান নিয়ে কাজ করা হয়। ডাটা ভুল আসতে পারে এবং খুব রিস্কি, খুবই রিস্কি। ভুল ডাটা আসলে বিশাল ম্যাসাকার হয়ে যেতে পারে। তারপর হয়তো বা একজন ডেটর্স এর পেমেন্ট হয়ে গেছে কিন্তু পেমেন্ট ইনফরমেশন আসেনি, তাহলে তারা সাপোজ সে 5 কোটি টাকা পাইতো, তারা 3 কোটি টাকা দেয়া হয়েছে, 2 কোটি টাকা তার এখন ব্যালেন্স, কিন্তু ডাটা ভুল আসতো, দেখা যাচ্ছে 5 কোটি টাকায় পাবে, তাহলে ম্যাসাকার হয়ে যাবে না? ও জি স্যার, জি স্যার। ও, দুই একজন একটু কথা বললেন, হ্যাঁ। ঠিক আছে স্যার। Migrating data from legacy systems to modern software applications is a critical and delicate process that requires precision and control. Unlike simple file transfers, migration involves moving structured, semi-structured, and sometimes unstructured data into new environments with different architectures, technologies, and compliance requirements. বলতেছে ডাটা মাইগ্রেশন ফ্রম পূর্ববর্তী সিস্টেম থেকে নতুন সিস্টেমে নিয়ে আসাটা ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল। এই ব্যাপারে এই ব্যাপারে সূক্ষ্ম কন্ট্রোল থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে। হুম। তার ফুল প্রসেসটা খুবই সুচারু হতে হবে। বলতেছে আনলাইক সিম্পল ফাইল ট্রান্সফার, সিম্পল কোনো ফাইল ট্রান্সফারের মতো না। Migration involves moving structured, semi-structured, and sometimes unstructured data. যে ডাটাগুলো মাইগ্রেট করতে হবে তার হয়তো বা কিছু স্ট্রাকচার ডাটা থাকতে পারে, সুন্দর করে গুছানো সাজানো, কিছু হয়তো বা কিছুটা সাজানো, কিছুটা এলোমেলো, আবার কিছু ডাটা একদম অগুছালো হতে পারে। তাকে নতুন এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে with different architectures, means প্রত্যেকটা সিস্টেমের একটা আর্কিটেকচার থাকে। ব্যাক এন্ডের যে ডিজাইনটা, ডাটাবেস ডিজাইন, ওটা আগের আর্কিটেকচারের সাথে এই আর্কিটেকচারের হয়তো বা কোনো মিল নাই, ট্রিনিটি ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ। তো সেইখানে আনতে হচ্ছে, টেকনোলজি ডিফারেন্ট হয়, হ্যাঁ, এবং এতে যথেষ্ট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে। চাইলেই আমি একটা থেকে আরেকটাতে ডাটা ট্রান্সফার করতে পারি না। ডাটা কি করতে হবে? চেক হবে, ডাটা অথেন্টিসিটি দেখবে, অথরাইজ করবে, অ্যাপ্রুভ করবে, দেন ট্রান্সফার হবে। কারো ইচ্ছে মতো ডাটা যদি ট্রান্সফার করতে যায় তাহলে কি হয়? ম্যাসাকার হয়। A meticulous approach ensures, খুবই সুন্দর, সূক্ষ্ম, সুচারু অ্যাপ্রোচ কি এনশিওর করে? Ensures preservation of data integrity, এক মিনিট, আমার ল্যাপটপটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, preservation of data integrity ensure নাম্বার ওয়ান।
Data integrity, ensure that data must remain accurate, complete, and consistent during migration. ডাটা অ্যাকুরেট হতে হবে, সম্পূর্ণ থাকতে হবে এবং কনসিস্টেন্ট থাকতে হবে মাইগ্রেশনের সময়। কন্ট্রোলস সাচ অ্যাজ চেকসামস, টোটাল সাম চেক করবে, রিকনসিলিয়েশন রিপোর্ট, ডাটা তার প্যারালাল সোর্সের সাথে রিকনসাইল করতে হবে, ভ্যালিডেশন রুল ফলো করবে, আর অ্যাপ্লাই টু কনফার্ম দ্যাট no corruption, duplication, or unauthorized modification occurs. এই জায়গাতেই আমরা যদি সিরিয়াসলি ক্লাস ফলো করি তাহলে এই দুটো লাইনের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। কি কি বলতে পারেন কেউ? এই জাস্ট এই সাইড থেকে আপনারা বিয়ন্ড দিস ক্লাস, beyond the goal of exam, কি কি আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন কেউ বলতে পারবেন? কেউ একজন ট্রাই করেন। এই স্লাইডের মধ্যে বিশাল জিনিস আছে। এই দুটো লাইন আরো একবার পড়েন, দেখেন তো এটার মধ্যে কি আছে। কেউ নাই? স্যার আছে স্যার, এখানে আপনার আছে যেমন চেক সামস আছে, রিকনসিলিয়েশন রিপোর্টস এন্ড ভ্যালিডেশন রুলস। কিন্তু এই জিনিসটা কি শেখাচ্ছে আমাদের? শুধু কি ডাটা মাইগ্রেশন প্রসেস শেখাচ্ছে নাকি আরো অনেক কিছু? হ্যাঁ, এটা শেখাচ্ছে এখান থেকে যে করাপশন গুলো আছে, ডুপ্লিকেশন আছে, আর আনঅথরাইজড যে মডিফিকেশন কাজ গুলো আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। গুড। হ্যাঁ, আচ্ছা, মেহেদী হাসান হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? না স্যার, ওটা ইমেজ করতে ভুলে গেছিলাম স্যার, হ্যান্ড আউট। ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, যারা যারা হ্যান্ড রেজ করছিলেন তারা হ্যান্ড অমিট করেন। হ্যাঁ, ফার্দার যদি আপনারা কিছু বলতে চান তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন ডিসকাস। আমরা আলটিমেটলি এখানে সিএফও হতে আসছি, ঠিক না? সিএফও কে খুবই ভাইটাল রোল প্লে করতে হয়, আবার সেটা খুব রিস্কি রোলও প্লে করতে হয়। মোস্ট রিস্কি পজিশন হচ্ছে সিএফও একটা অর্গানাইজেশন। কেন? এখানে ফিনান্সিয়াল ডাটা নিয়ে কাজ করতে হয়, ফিনান্সিয়াল এন্ট্রি ডাটা নিয়ে কাজ। সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল, শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? স্যার মোটামুটি। বাংলাদেশে যে ব্রোকারেজ হাউস গুলা যে অনেক দুর্নীতি করে, করাপশন, এর একটা মেজর কারণ কি বলতে পারেন? বলতে না পারলে তাড়াতাড়ি বলেন, আমি বলবো, সময় নাই। স্যার এটা হচ্ছে মিস স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টে ভুল ভাবে উপস্থাপন করা, যেটা শেয়ার মার্কেটে অনেক বেশি প্রভাব পড়েছে। এই কাজটা করে হচ্ছে গিয়া কোম্পানিগুলো, লিস্টেড কোম্পানি, তাদের শেয়ার ট্রেড হয়। আর ব্রোকার মানে যে শেয়ার ট্রেডিং করে, দালাল, সে কি করতে পারে? আমাদের এখানে একটা বিশাল উইকনেস আছে। উইকনেসটা হচ্ছে যে যখন ট্রেডিং করে তখন একটা লাইভ সফটওয়্যারে ট্রেডিং হয়, সিডিবিএল ইন্টিগ্রেটেড।
যেখানে তার ইলেকট্রনিক শেয়ার লেনদেন হয়। আর তার ব্যাক অফিস সফটওয়্যার নামে একটা সফটওয়্যার থাকে, যেটাতে তার অর্গানাইজেশনের যত ক্লায়েন্ট আছে তাদের ডাটা এখানে রেকর্ড, তাদের ফিনান্সিয়াল ডিপোজিট, উইথড্র, বাই, সেল, ইনভেন্টরি রেকর্ড, কোন শেয়ারটা আছে কোন শেয়ারটা না। তো যখন ট্রেডিং শুরু হয়, ট্রেডিং শুরু করার সময় তারা কি করে, ব্যাক অফিসের ডাটা মাইগ্রেট করে, মোস্ট প্রবাবলি পেন ড্রাইভ বা কোনো ড্রাইভ দিয়ে তারা মাইগ্রেট করে আপলোড করে, না পেন ড্রাইভ এটার মধ্যে ইন্টিগ্রেশন হয় এপিআই দিয়ে, যাই হোক যেভাবে হোক তারা ব্যাক অফিস সফটওয়্যার থেকে ডাটা মাইগ্রেট করে এই ট্রেডিং সফটওয়্যারে, হ্যাঁ, ডিএসসি সফটওয়্যার কি জানি নাম। তো আবার দিন শেষে যখন ট্রানজাকশন শেষ হয়ে যায়, আবার সেটা থেকে আবার ফাইল ডাউনলোড করে ওদের ব্যাক অফিস সফটওয়্যারে আপলোড করে, এবং এই ডাটা মাইগ্রেশনের মধ্যে ম্যানুয়ালি এডিট করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় উইকনেস। কেন জানি এটা বছরের পর বছর এইভাবেই চলে আসতেছে। এটাকে ইন্টিগ্রেট করা খুব সিম্পল ব্যাপার, কিন্তু কেন জানি করে না। তাতে কি হয়, সাপোজ একজন ট্রেডার, দুষ্টু লোক, সে হয়তো বা কোনো একটা ক্লায়েন্টের একটা শেয়ার আছে, অনেক শেয়ার আছে, সাপোজ 1 লাখ শেয়ার আছে তার অ্যাকাউন্টে, সে কি করলো, ওই শেয়ারটা তার আইডিতে বিক্রি করে দিল। বিক্রি করে দিন শেষে যখন সিডিবিএল এর ডাটাটা আপলোড করে, তখন সে ম্যানুয়ালি ওই তার অ্যাকাউন্ট থেকে যেটা ট্রান্সফার করছে ওইটা এর অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে, হ্যাঁ, ম্যানিপুলেট করতে পারে, এবং এইভাবে কোটি কোটি টাকা ক্লায়েন্টের হারা। সো আপনি যখন অডিটর, আপনি যখন সিএফও, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এই ধরনের ডাটা মাইগ্রেশনের মধ্যে যেসব করাপশন হয়। ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করতে হবে। সো আমরা এই স্লাইডের মধ্যে শুধু এতটুকুই শিখতেছি না যে ডাটা কিভাবে মাইগ্রেট হয়। আমরা যদি একটা মানুষ দুই ভাবে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে। একটা হইতে পারে হ্যাঁ আমি শিখতেছি কিভাবে একটা পুরোনো সফটওয়্যার থেকে নতুন সফটওয়্যারে ডাটা মাইগ্রেট করে। আরেকজন যিনি বিচক্ষণ তিনি দেখবে যে এইখানে কতটুকু রিস্ক থাকতে পারে, আমাকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। শুধুমাত্র একটা সফটওয়্যার নতুন কি করতে গেলে, ওই যে কিক অফ করতে গেলে যে ডাটা মাইগ্রেট করতে হবে রিস্ক থাকবে তা না, অলওয়েজ রিস্ক থাকতে হবে, রিস্ক থাকবে। ডাটা বিশাল জিনিস। আগে যখন ম্যানুয়াল ছিল, ম্যানুয়ালে অ্যাটলিস্ট বইয়ের মধ্যে কাটাকাটি করলে দেখা যায়, ঠিক না, ডাটা দেখা যায়। যখন অটোমেশন আসছে, অটোমেশনের রিস্ক বাড়ছে, কিন্তু অনেক স্মুথ হয়েছে। অলওয়েজ একদিক দিয়ে আপনি কোন সিস্টেম থেকে বেনিফিট পাবেন, আবার ঠিক অন্যদিকে তার রিস্ক থাকে। তো এই রিস্ক কিভাবে আপনি এলিমিনেট করবেন সেটা শিখতে হবে, সেটা জানতে হবে, সেফগার্ড তৈরি করতে হবে। নেক্সট স্লাইডে যাই। এটা আমরা কি দেখতেছি, বলতেছে যে এটা মেটিকুলাস প্রসেস, ডাটা মাইগ্রেশন প্রসেস কি কি জিনিস এনশিওর করে, ওয়াই ইম্পর্টেন্ট বলতে চাচ্ছে। নাম্বার 2 বলতেছে প্রিসাইজ প্ল্যানিং, সে প্রিসাইজ একটা প্ল্যানিং এনশিওর করবেন। A structured migration plan includes assessment of legacy system, data quality, formats, dependencies, mapping rules, how old data translates to new system fails, risk analysis, identifying potential downtime, data loss or security risk, timeline and resource allocation to minimize business disruption. তাহলে আপনার প্ল্যানিং, আপনার প্রসেস, মাইগ্রেশন প্রসেস তখনই মেটিকুলাস বলা যাবে যখন এখানে একটা প্রিসাইজ প্ল্যানিং থাকবে, একটা স্ট্রাকচার্ড মাইগ্রেশন প্ল্যান থাকবে,
যেই প্ল্যানের মধ্যে এই চারটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, অ্যাসেসমেন্ট অফ লিগ্যাসি সিস্টেমস। দ্যাটস মিন যেই সিস্টেম থেকে আপনি ডাটা ট্রান্সফার করে আনতেছেন সেই সিস্টেমের ডাটা অ্যাসেসমেন্ট করতে হবে। কি কি দেখতে হবে? সেইখানকার ডাটার কোয়ালিটি অ্যাসেস করতে হবে, কতটুকু অ্যাকুরেট, হ্যাঁ, কতটুকু কারেক্ট। ফরম্যাট দেখতে হবে, এখানে কতগুলো ফিল্ড আছে, কি কি ইনফরমেশন আছে, কোনটা আমাকে অ্যাড করা লাগতে পারে নতুন সিস্টেমে, কোনটা বাদ দেয়া লাগতে পারে, এবং ডাটা ডিপেন্ডেন্সিজ অ্যাসেস করতে হবে। সেকেন্ডলি, ম্যাপিং রুলস, অর্থাৎ কত পুরনো ডাটা আমি ট্রান্সমিট করব নতুন সিস্টেমে। আমি যদি এখন চাই সেই 20 বছরের পুরনো ডাটা আমি নিয়ে আসছি, সেটা কি সম্ভব? সম্ভব না, অসম্ভব। বাংলাদেশে 2000 সালের দিকে ডাটা এন্ট্রির প্রচুর কাজ আসতো, আউটসোর্সিং কাজ আসতো বিদেশ থেকে। তো তারা তো তখন নতুন করে এইসব ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করতেছিল বিভিন্ন দেশে। তখন তাদের ম্যানুয়াল ডাটাগুলো, অনেক পুরনো ডাটাগুলো বাংলাদেশের মতো কান্ট্রিতে এন্ট্রি দেওয়ার জন্য আউটসোর্সিং জব দিত। অনেক কোম্পানি ছিল যারা এই ডাটা আউটসোর্সিং করতো, ডাটা এন্ট্রি দিত, যাকে বিপিও বলতো। এখন এই বিপিওর পরিধি অনেক বড়। দেন রিস্ক অ্যানালাইসিস, হ্যাঁ, আমাদের এই প্ল্যানিং এর মধ্যে রিস্ক অ্যানালাইসিস থাকতে হবে। এই রিস্ক অ্যানালাইসিস এর মধ্যে দেখতে হবে পটেনশিয়াল ডাউন টাইম। ডাটা যখন মাইগ্রেট করা হচ্ছে, একটু দীর্ঘ সময় ধরে যদি ডাটা মাইগ্রেট হয়, মাঝখানে যদি ইন্টারাপ্ট হয়, ডাউন হয়ে যায়, আইদার এটা হয়তো ওয়েব বেস সিস্টেম, ইন্টারনেট কানেক্টিভিটি ডাউন হতে পারে, এটা ডেস্কটপ সিস্টেম হলে পাওয়ার ফেলিয়ার হতে পারে, হোয়াট এভার দ্য রিজন। কোনো একটা ডাউন টাইম যদি হয়, সেই ডাউন টাইমের পটেনশিয়ালটি আইডেন্টিফাই করতে হবে। তাতে ডাটা লস হইতে পারে কিনা, ডাটা মাইগ্রেট করতে গেলে অনেক সময় ডাটা লস হয়, এবং সিকিউরিটি রিস্ক অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 4, টাইমলাইন এন্ড রিসোর্স অ্যালোকেশন টু মিনিমাইজ বিজনেস ডিসরাপশন। আমি যদি একটা টাইমলাইন ধরে না দিই, এই সময়ের ভিতরে এতটুকু করতে হবে, তাহলে এটা যুগ যুগ ধরে চলতে থাকবে এবং এক্সিস্টিং বিজনেস ডিসরাপ্টেড হবে। সো আপনাকে এমন ভাবে প্ল্যানটা সাজাতে হবে যেখানে আপনার সময় মতো ইফেক্টিভলি, উইদাউট হ্যাম্পারিং ইয়োর এক্সিস্টিং বিজনেস অ্যাক্টিভিটিস, বিজনেস প্রসেস, আপনি যেন ডাটা মাইগ্রেট করতে পারেন। এটাও আপনার এই স্ট্রাকচারড মাইগ্রেশন প্ল্যানের ভিতরে থাকতে হবে। নাম্বার 3, থরো টেস্টিং। আপনি ডাটা মাইগ্রেশনের সময় ডাটা টেস্ট করতে হবে থরোলি। Migration is never a big bang process. Migration is never a big bang process. It requires staged validation such as unit testing, field level data mapping and conversion accuracy, system integration testing, ensuring migrated data functions within the new environment, user acceptance testing, business users validate data's usability and completeness, reconciliation testing, verifying totals, balances, and records match between old and new system. তাহলে আপনাকে টেস্ট করতে হবে, থরো টেস্ট করতে হবে। সেইখানে কি কি দেখতে হবে? প্রথমে বলতেছে ইউনিট টেস্টিং, 4টা টেস্টিং আছে। নাম্বার 1, ইউনিট টেস্টিং। এইখানে কি টেস্ট করবেন? ফিল্ড লেভেল ডাটা ম্যাপিং এন্ড কনভার্সন অ্যাকুরেসি। ডাটা ম্যাপিং কারেক্টলি হয়েছে এবং ডাটা কনভার্সন অ্যাকুরেট, আপনাকে টেস্ট করে কনফার্ম করতে হবে। এই টেস্টকে বলা হয় ইউনিট টেস্টিং।
সেকেন্ড টেস্ট হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট, এসআইটি। আপনাকে এনশিওর করতে হবে যেই ডাটা আপনি মাইগ্রেট করলেন সেটা নতুন এনভায়রনমেন্টে পারফেক্টলি ফাংশন করতেছে, পারফেক্টলি রেজাল্ট আসতেছে, অর্থাৎ আপনার সিস্টেমের ইন্টিগ্রেশন পারফেক্ট, নিউ সিস্টেমের ইন্টিগ্রেশন পারফেক্টলি ডিজাইন, পারফেক্টলি ডেভেলপ এনশিওর করতে হবে, টেস্ট করে দেখতে হবে। নাম্বার থার্ড, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। যারা ইউজার, সিস্টেম ইউজার, তারা অ্যাকসেপ্ট করবে। কখন অ্যাকসেপ্ট করবে? যখন সে যে ডাটা ইউজ করতেছে সেটা ইউজেবল, যখন সেই ডাটা কমপ্লিট, তখন সে বলবে হ্যাঁ এই ডাটাটা ওকে, অ্যাকুরেট, পারফেক্টলি ফাংশনিং। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। যারা সিস্টেম ইউজার তারা এই টেস্ট করে রেজাল্ট দিবে। ফাইনালি রিকনসিলিয়েশন টেস্ট। এখানে কি করা হয় যে আপনার পুরনো সিস্টেমের যে ডাটা সেটার সাথে নতুন সিস্টেমে আপনি ডাটা ইনপুট দিয়ে রিপোর্ট জেনারেট করে আগের সিস্টেমের সাথে কম্পেয়ার করবেন। টোটাল অ্যামাউন্ট ঠিক আছে কিনা, ব্যালেন্স ঠিক আছে না এসে কিনা, রেকর্ড ম্যাচ করতেছে কিনা। হ্যাঁ, পুরনো সিস্টেম এবং নতুন সিস্টেমের মধ্যে রিকনসিলিয়েশন। সো এই চারটা টেস্টিং ভেরি ইম্পর্টেন্ট। Next, successful conversion. Only after pilot migrations and dry runs confirm accuracy, the final migration is executed. প্রথমে কি হবে? কিছু ডাটা নিয়ে পাইলট মাইগ্রেশন হবে। এই পাইলট মাইগ্রেশন এবং টেস্ট বেসিসে রান করা, যেটাকে ড্রাই রান বলে, সেটা কনফার্ম করে অ্যাকুরেসি, and accuracy, the final migration is executed. যখন এটা accuracy কনফার্ম করবে তখনই ফাইনাল মাইগ্রেশন স্টার্ট হবে। অর্থাৎ আপনার পাইলট মাইগ্রেশন ফেজ কনফার্ম করবে the process, data, system, everything is accurate. Then final migration will be executed. Post-migration, backups, audit trails, and monitoring guarantee traceability and rollback capability if issues occur. আচ্ছা, এখন বলতেছে মাইগ্রেশনের পরবর্তীতে, মাইগ্রেশন হয়ে গেল, পোস্ট মাইগ্রেশন। পোস্ট মাইগ্রেশন স্টেজে ব্যাকআপ, ডাটা ব্যাকআপ, অডিট ট্রেলস। অডিট ট্রেলস মানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা লগ থাকতে হয়। এই লগের ভিতরে ঢুকলে দেখা যায় কে কোন ইউজার কি কাজ করে। যদি কোনো ডাটা এডিট করা হয়, ডিলিট করা হয়, হ্যাঁ, সেগুলো ওইখান থেকে দেখা যায় যে কোন ইউজার কোন সময়ে কোন ডিভাইস থেকে করবে, যেটাকে অডিট ট্রেল বলে। এবং মনিটরিং, হ্যাঁ, ব্যাকআপস, অডিট ট্রেল এবং মনিটরিং, এইগুলা কি করে বলতেছে? এগুলা ট্রেসেবিলিটি এবং রোল ব্যাক ক্যাপাবিলিটি গ্যারান্টি করে, গ্যারান্টি দেয় ইফ ইস্যুস অকার। মাইগ্রেশনের পরে ডাটা ব্যাকআপ পলিসি দেখে, অডিট ট্রেইলে সব ডাটা আসে কিনা, অডিট ট্রেইল দিয়ে এটা বের করা যায় কিনা যে কি কখন কি কাজ করছে। দেন মনিটরিং, সিস্টেম মনিটরিং। এই তিনটা জিনিস ট্রেসেবিলিটি অ্যান্ড রোলব্যাক ক্যাপাবিলিটি গ্যারান্টি করে, কনফার্ম করে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। রোলব্যাক মানে কি?
ধরেন কোনো একটা ডিসরাপশন হলো, ডাউন হয়ে গেল, ডাটা লস্ট হয়ে গেল, তো আপনার ব্যাকআপ যেটা, সেই ব্যাকআপ থেকে নিয়ে এসে আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, রোল ব্যাক। এই রোল ব্যাক ক্যাপাবিলিটি এবং অডিট ট্রেল করে ট্রেসেবিলিটি, কে কি কাজ করলো, এই দুইটা জিনিসকে এনশিওর করে। এই তিনটা জিনিস, ব্যাকআপস, অডিট ট্রেলস এন্ড মনিটরিং, কখন করা হয়? আফটার মাইগ্রেশন, পোস্ট মাইগ্রেশন। এরপরেই বলা যায় সাকসেসফুলি কনভার্সন ডান। কারোর কোনো কোয়েশ্চেন আছে এই লেভেলে? কারোর কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, এবার কিন্তু আমরা কুইজে যাচ্ছি। সবাই অ্যাক্টিভ হই, মনোযোগী হই। আমরা আঙ্গুলটা রাখি হচ্ছে গিয়ে মাইক্রোফোনে আনসার দেওয়ার জন্য, আনমিউট করার জন্য আবার সাথে সাথে মিউট করে দিব। Which of the following best ensures data integrity during migration from a legacy system to a modern platform? A. Performing only system integration testing after migration, using ETL tools without reconciliation checks, applying checksums, reconciliation reports, validation at each migration stage, relying on end users to manually verify migrated data. স্যার Data, অ্যান্সার সি। সি। data integrity ensure করে কোনটা? স্যার সি। সি, অ্যাপ্লাইং চেকসাম। একদম। আর কোনো আনসার নাই তো? অনেক। আরাফাতুর রহমান সরকার গেস্ট, আরাফাতুর রহমান সরকার, রোল নাম্বার জি স্যার। 9। আপনার হ্যান্ড এখনো রেজ। জি না স্যার, এটা আগেই হয়েছে, সরি স্যার, এটা আগে ভুলে গেছে। আর একবার ওই হাতে প্রেস করেন, চলে যাবে। আনসার দিবেন? জি স্যার, সি হবে আর কি। কি হবে আর কি? সি সি। আচ্ছা, তারপর মারিয়া আক্তার তিশা 300। মারিয়া আক্তার তিশা নাই, লগ ইন করে অন্য কিছু করতেছে, মিউট করে। ইউসুফ আলী, ইউসুফ আলী রোল নাম্বার 444 নাকি 904774? এটা কি এত বড় রেজিস্ট্রেশন নাম্বার নাকি? সেও নাই। রেজাউল করিম, রোল জি কল স্যার। হচ্ছে। হ্যাঁ, আছেন? জি আনসার স্যার দিবেন? আছি। আনসার দিবেন? জি স্যার আনসার সি। ওকে, সবাই তো জানে, কিন্তু ওই যে লম্বা দেখে আনসার সি হয়ে গেছে, কিন্তু কেউ বলে না। মেহেদি হাসান, জি স্যার। আনসার আমি কি? আপনার বলছিলাম। স্যার আমি বলছি স্যার আনসার সি হবে স্যার। আপনি আগে বলছিলেন না? জি স্যার। আচ্ছা, আমি আর কাউরে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, আমি একটু ঘুরে আসি কারা কারা আছে। হ্যাঁ, তৌকির, তৌকির আহমেদ, তৌকির আহমেদ নাই। রাফিয়া ইসলাম, রাফিয়া ইসলাম, সূর্য, অনিন্দ্র। আরে, তাহলে তো 10%ও অ্যাক্টিভ না, সবাই লগ ইন করে নাই, ঠিক না?
না স্যার আমরা অনেকেই আছি স্যার। অনেকে আছে স্যার আমি অনেককে তো আছি। দেখেন কি অবস্থা, কতজন স্যার? জি স্যার আমরা আছি কতজনকে স্যার। কল করলে কয়জনকে পাচ্ছি। মিথুন চন্দ্রনাথ, মিথুন চন্দ্রনাথ, মিঠুন চন্দ্রনাথ নাই। জিও, জিও আমি কি নাম ঠিক বলতেছি নাকি ভুল? JYO, জিও, রোল নাম্বার মেবি 250। আবু বকর সিদ্দিক। জি স্যার, আবু বকর অ্যান্সার সি আছেন না? হবে। ওকে, জি স্যার আমরা আছি। আমি এটা জানতে চাচ্ছি আছে কি হবে। ইসমাম রহমান, ইসমাম রহমান, তাড়াতাড়ি যাই। শাহরিয়ার ইসলাম, শাহরিয়ার ইসলাম, স্যার আনসার কি? স্যার সি। কোয়েশনটা কি? জি স্যার, কোয়েশনটা কি? the question হ্যাঁ হ্যাঁ, এই কোয়েশনটা the কি? following steps ensure data integrity during migration from a legacy system to a modern platform. কি বোঝাচ্ছে? Data integrity কোয়েশন না বুঝলে তো আনসার দেওয়া যাবে না। মেঘবতী, মেঘবতী ইসলাম, রোল নাম্বার 277। মালিহা, ফারিহা মালিহা, রোল নাম্বার 334। ফারিহা মালিহা, ফায়দা তোয়া তোয়া, রোল নাম্বার 295। ইয়ার নাই। তাসফিয়া, স্যার স্যার পিএল স্যার আছে স্যার, পিএল আসি স্যার। আছেন? জি স্যার আমি আনসার দিয়েছি স্যার, সি স্যার। এই যে আমি আনসার সবার প্রথমে ওনার সাথে দিয়েছিলাম স্যার। না, আমার কোয়েশন হচ্ছে এখন এই কোয়েশনটা কি? কোয়েশনটা স্যার বোঝা এটা হচ্ছে যায়। স্যার ডাটা ইন্টিগ্রিটি মানে ওইটার সময় যে মানে স্যার বর্তমান মানে আধুনিক প্ল্যাটফর্মে ডাটা ইন্টিগ্রেটের সময় এটা এই চারটা কোয়েশ্চন মানে চারটা অপশনের মধ্যে কোনটা বেস্ট স্যার, এইটা স্যার বোঝাচ্ছে স্যার অ্যাকচুয়ালি। কোয়েশনটা একটু পড়েন শুনি। Which of the following base ensure data integrity during migration from a legacy system to a modern platform? স্যার ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করবে, ঠিক না? মানে জি, বর্তমান আর আধুনিক জি হ্যাঁ, আর ওই সিতে কি বলা আছে? স্যার applying checksums, reconciliation reports and validation to each migration stage. আচ্ছা, অন্বেষা সাহা, অন্বেষা সাহা, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌসি, আসিফ শাহরিয়ার তাসিন, মোনেম শাহরিয়ার নাফেম, শেখ Yes, sir. ফিরোজ। হ্যাঁ আছেন আপনি? Yes, sir, আছে স্যার। So এখানে answer applying checksums, reconciliation reports and validation at each migration stage.
এটা হবে একটু সি। কোয়েশন এবং আনসার দুটোকেই একটু ভালো করে বাংলাতে মাতৃভাষায় বুঝিয়ে দিতে পারবেন? ইয়েস স্যার। স্যার এখানে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে লেগাসি সিস্টেম থেকে মডার্ন প্ল্যাটফর্মে যে মাইগ্রেশন করার সময় ডাটা ইন্টিগ্রেশনের কোনটা ইনশিওর করা হয়, এটা হচ্ছে অ্যান্সার সি। আনসারটা অ্যাপ্লাইং কি? চেকসামস রিকনসিলিয়েশন রিপোর্টস, চেকসামসটা কি? যে আমাদের চেকসামসটা কি? মানে আমাদের সঠিক নাকি ভুল, আমি যেটাকে ডাটা ইন্টিগ্রেট করছি ওটা মানে সঠিক কিনা ভুল, এটা না না না, যাচাই চেকসাম করা। দিয়ে কি বোঝায়? চেকসাম মানে কি? চেকসাম চেকসাম চেক করা স্যার, হুম whether it is right or wrong, whether it is right or wrong, মানে পুরো প্রসেসটা দেখা, রিকনসাইল করা। স্যার আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন। হ্যালো, স্যার আসলে এখানে ওই চেকসামটা বলতে আমরা বুঝছি এটা একটা আপনার ওই সিকিউরিটি কোড, অর্থাৎ এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার ডেটাটা সঠিকভাবে ট্রান্সফার হচ্ছে কিনা, এরকম কি স্যার? মানে ডাটাটা আমার নিখুঁতভাবে ট্রান্সফার হচ্ছে কিনা। যেহেতু আমরা এটা কি করব, লেজেসি সিস্টেম থেকে টু মডার্ন প্ল্যাটফর্ম আমরা নিব, মানে এটা নেওয়ার সময় এটা সঠিকভাবে স্থানান্তর হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা কোড ব্যবহার করি। রাইট, এরর আচ্ছা, ডিটেকশন কোড। এরকম কিছু স্যার? এরর ডিটেকশন কোড, হ্যাঁ। আর কেউ আরেকটু ডিটেলস বলবেন? কেউ বলবেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। হ্যাঁ, কোয়েশন কিন্তু দেখবেন চেকসাম নামে একটা লাইন আছে, কোয়েশন চেকসাম দিয়ে একটা চলে আসবে, আপনারা ভাববেন কি এইগুলো তো স্যার পড়ায়নি, দোষ তো সব আমার থাকবে। প্রসেনজিৎ, প্রসেনজিৎ দেখছেন অবস্থা? ইনজামাম নাই নাকি এখন কেউ ভয়ে মুখ খুলতেছে না? কি জিজ্ঞেস করে? দীপু বণিক, দীপু বণিক, রমজান মিয়া, আচ্ছা, রোল নাম্বার 498, রোল নাম্বার 498, আমি আপনার নাম পড়তে পারতেছি না, কঠিন। জি স্যার, গুড অ্যাডলিন, ইভিনিং। অ্যাডলিন কোরায়া। ও হ্যাঁ, অ্যাডলিন করা। জি স্যার, আছেন গুড আপনি? ইভিনিং। জি Good আছি। evening. আচ্ছা, বলেন তো কোয়েশনটা বুঝান, কি জানতে চায়? স্যার আমি ক্লিয়ার করতে পারবো না, সরি। কোনো অসুবিধা নেই, আপনি শুনেন, আমরা ক্লিয়ার হ্যাঁ, করবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। নোমান, স্যার আমি বলবো। কে, নাম কি? স্যার হ্যালো, স্যার প্লিজ সুযোগ দিলে আমি বলতাম। রেজাউল করিম, হ্যাঁ নাকি কে? জি স্যার। হ্যাঁ বলেন বলেন। এখানে পোস্টে কি চাইছে এটা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে পোস্টে চাইছে হলো স্যার যে হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ নিম্নলিখিত
কোনটি মানে একটা লেগেসি থেকে অন্য একটা আধুনিক সিস্টেমে বা প্ল্যাটফর্মের ডাটা স্থানান্তর করার সময় মানে এখানে নিম্নলিখিত কোনটা সঠিক পদ্ধতি বা বেস্ট পদ্ধতি, মানে কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে একটা ডাটা থেকে অন্য ডাটা অন্য সফটওয়্যার ডাটাগুলো ট্রান্সফার করার সময়। এইটা চাইছে স্যার। রাইট, এবার আনসারটা যেটা সঠিক আনসার সেটা একটু বুঝায় বলেন। তো আনসারটা হচ্ছে যে তাহলে আমার একটা ডেটা থেকে একটা ডেটা এক সফটওয়্যার থেকে আরেকটা নেওয়ার সময় আমাকে কি করতে হবে, প্রথমে অ্যাপ্লাইং চেকসাম অর্থাৎ আমাকে এখানে একটা চেকসাম অর্থাৎ আমার সিকিউরিটি কোড ব্যবহার করা লাগবে, যে এই কোডটা দিয়ে কনফার্ম হব যে হ্যাঁ এটা আমার সঠিক জায়গা বা সঠিক সফটওয়্যার থেকে সঠিকটা যাচ্ছে। তারপর রিকনসিলিয়েশন রিপোর্টস অর্থাৎ আমার যে আগের রিপোর্টটা ছিল আর আমার যে লেগেসি থেকে আমার মডার্ন প্ল্যাটফর্মে যে তথ্যগুলো যাচ্ছে এই রিপোর্টগুলো মিলিয়ে দেখা, মানে যে তথ্যগুলো আগে ছিল ওই তথ্যগুলো আমার নতুন সফটওয়্যারে যাচ্ছে কিনা এই রিপোর্টগুলো রিকনসিল করা, মিলিয়ে দেখা। তারপরে কি বলছে, এন্ড ভ্যালিডেশন অফ ইস মাইগ্রেশন স্টেজ অর্থাৎ ওই মাইগ্রেশন স্টেজ গুলো আমার ভ্যালিডেশন করতে হবে। প্রত্যেকটা মাইগ্রেশন স্টেজ মানে ঠিক মতো স্টেজ গুলো পার হচ্ছে কিনা যাচ্ছে কিনা এগুলো আমার ভ্যালিডেশন করা। ওকে, থ্যাংক ইউ। ভালো ভালো রেসপন্স পেয়েছি, কিন্তু এত সময় তো নাই আমাদের, ঠিক না? কিন্তু এরকম সময় নিয়ে দেখা যায় যে খুব ভালো ছিল, তো আমাদের হাতে তো এত সময় নেই। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে সি, অ্যাপ্লাইং চেকসামস। চেকসামস হচ্ছে একটা ভ্যালিডেশন পলিসি, রোল, এরর কোড, এটা দিয়ে চেক করা হয় যে যখন কোনো ম্যাথমেটিক্যাল নাম্বার থাকে, নিউমারিক্যাল ভ্যালু থাকে, তখন সে ক্রস চেক করে, ভ্যালু, টোটাল ভ্যালু, সামেশন চেক করে, দেন অ্যাকুরেসি এনশিওর করে। রিকনসিলিয়েশন রিপোর্ট, দুইটা সিস্টেমের মধ্যে রিপোর্ট জেনারেট করে রিকনসাইল করা যে পারফেক্টলি ডাটা আসলো কিনা। Then validation at each migration stage. Validity ensure করে প্রত্যেকটা স্টেজে। Okay, next question. In a phased migration strategy, the main advantage compared to a big bang approach is eliminates the need for rollback procedures, enables incremental testing, reducing risk of large-scale data loss, reduces migration cost significantly regardless of system size, guarantees zero downtime during transition. What is the question? Well, to say in a phased migration strategy. Phased migration strategy means phase by phase migration. In a phased migration strategy, the main advantage compared to a big bang approach, big bang approach এর সাথে যদি compare করা হয় তাহলে main advantage টা কি? Number A, eliminates the need for rollback procedure, enables incremental testing, reducing risk of large-scale data loss, reduces migration cost significantly regardless of system size, guarantees zero downtime during transition. কোনটা? স্যার অ্যান্সার বি। Answer B. আর কেউ? কেন হবে B? স্যার এখানে মাইগ্রেশন ইনক্রিমেন্টাল টেস্টিং বলতে কি বোঝায়? যে বলছে enables incremental testing. What is incremental testing? স্যার ইনক্রিমেন্টাল Sir, answer B of
Answer ছোট whatever অংশে the পরীক্ষা answer. করা, Sorry. ছোট ছোট অংশে পরীক্ষা করা। রাইট, স্টেজ বাই স্টেজ করা হচ্ছে, ফেজ বাই ফেজ, ঠিক না? ফেজ মাইগ্রেশন স্ট্র্যাটেজি, একটা ফেজ মাইগ্রেট করবে, ওই ফেজটাই টেস্ট করে যাওয়া, এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল টেস্টিং। আর রিস্ক রিডিউস করে, আর লার্জ স্কেল ডাটা লসের রিস্ক রিডিউস। সো আনসার মেবি বি, ইয়েস। সো এখন আর শুধু আনসার বললে হবে না যে স্যার বি সি ডি, এখন জিজ্ঞেস করবো কেন এই আনসার। নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং মাইগ্রেশন অফ ফিনান্সিয়াল ডাটা, which test ensures that the balances in the new system equal those in the legacy system? What is the question? During migration of financial data, সময় during which কোন test ensures that the balances in the new system, নতুন সিস্টেমের ব্যালেন্স equal those in the legacy system, অর্থাৎ আগের সিস্টেমের যে ব্যালেন্স ছিল আর এখনকার সিস্টেমের ব্যালেন্স ম্যাচ করতেছে। হ্যাঁ, এইটা বলতেছে কোন টেস্টের মাধ্যমে এনশিওর করা হয়? ইউনিট টেস্টিং, reconciliation testing, regression testing, usability testing. স্যার রিকনসিলিয়েশন টেস্টিং। রিকনসিলিয়েশন টেস্টিং স্যার। reconciliation testing এর মাধ্যমে কি দেখা হয়? স্যার লেগেসি ডেটা আর নিউ সিস্টেমে ইমপ্লিমেন্টেড ডেটার মধ্যে সমন্বয় ঠিক আছে কিনা? Yes, ব্যালেন্স ঠিক আছে কিনা দুইটার। হ্যাঁ, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করছি। আপনারা ব্যাংক রিকনসিলিয়েশন করছেন? কখন করছেন, কোথায় করছেন? স্যার এটা ইন্টারে পড়া হয়েছিল স্যার, আর এখন কয়েকদিন আগে স্যার ক্লাস নিয়েছিল স্যার অ্যাকাউন্টিং এর মধ্যে স্যার, ওখানে একটু রিভাইজ করা হয়েছে। ওইখানেও রিকনসিলিয়েশন আছে সার্টিফিকেট লেভেলে? জি স্যার। Okay. Which of the following controls would most effectively mitigate risk of what? Unauthorized data modification during migration. Unauthorized data modification এর risk কে mitigate করে কে? Data masking of sensitive information, role-based access controls with audit trails, disabling system logging to improve performance, conducting stress tests on the new system. স্যার রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল উইথ অডিট ট্রায়ালস। Anybody else? জি স্যার, বি হবে, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল উইথ অডিট ট্রেন্স। কেন, সি তো বেশি লম্বা। তার লম্বা হলে ওটা তো ডিসেবলিং করতেছে সিস্টেম লকটাকে। Okay, answer B, role-based access controls with audit trails. Audit trails মানে কি, আমরা দেখছিলাম এটা ট্রেসেবিলিটি করে, যে কোন ইউজার অর্থাৎ কোন লোক কি কাজ করলো, কোনো কিছু মডিফাই করলো, এডিট করলো, ডিলিট করলো, ওটা পাওয়া যায় কোথায়? অডিট ট্রেইলে। আর রোল বেসড অ্যাক্সেস মিনস আমি একজন ইউজার, আমার ইউনিক ইউজার আইডি থাকবে, দেন আমার পাসওয়ার্ড ইউজ করে ঢুকবো, তারপর সেখানে যা যা আমার পারমিটেড আমার রোল থাকবে তাই আমি করতে পারবো। সো রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল যদি থাকে আর অডিট ট্রেইল যদি থাকে, তাহলে আপনি যে কোনো সময় অডিট ট্রেইল থেকে বের করতে পারবেন যে কোন লোক কখন কি করলো।
বুঝছেন? সো আপনার নিজের ইউজার আইডি পাসওয়ার্ড নিজেকে ইউজ করতে হবে। অনেকদিন আগে শুনছিলাম একটা ব্যাংকের এমডি, সে সিস্টেমে ভালো এক্সপার্ট ছিল না, তার একজন পিএস ছিল, যে পিএস এর হাতে তার সব পাসওয়ার্ড ইউজার আইডি এভরিথিং দেওয়া ছিল। তো সে কি করছে, সে এটা মিস ইউজ করে কোটি কোটি টাকা লুটপাট করে ফেলছে। আলটিমেটলি সেই ম্যানেজিং ডিরেক্টরকে তেরোশিকের ভিতরে ঢুকতে হয়েছে। A key risk when mapping legacy fields to modern system field is a key risk when mapping legacy fields to modern system fields. Modern system field এ যখন আনা হচ্ছে ম্যাপিং হচ্ছে তখন আসল রিস্ক কোথায়? Excessive system performance during migration. Excessive system performance during migration, incompatibility leading to data truncation, misclassification, or loss. Faster migration due to simplified structures, increased user satisfaction without testing. স্যার নাম্বার বি। স্যার নাম্বার বি। অনেক লম্বা। না স্যার না, লম্বা স্যার। না স্যার, মিলে গেছে প্রশ্নের সাথে। আচ্ছা, একটু বুঝে বলেন না, কোয়েশনটাই বা কি, আনসারটা বা কি? কোয়েশনের আনসার এটাই হলো কেন বলেন না একটু? স্যার এখানে বলছি স্যার, ডাটা ম্যাপিং এর সময় যে মেইন রিস্কটা হয় স্যার অ্যাকচুয়ালি, এখানে স্যার অপশন বি তে বলা হয়েছে যে ডাটা যখন মাইগ্রেশন করা হয় তখন স্যার মিসক্লাসিফিকেশন এবং ডাটা লসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যেটা স্যার পরবর্তীতে কোম্পানির বা ওই ইউজারের ডাটার অ্যাক্সেসে বা তথ্যর স্যার সমস্যার সৃষ্টি হয় তথ্য ব্যবহারে। তো ওই ক্ষেত্রে স্যার এটাই সবচেয়ে স্যার অ্যান্সার হবে স্যার। Okay, thank you very much. Which migration testing method validates whether migrated data supports business processes and usability requirements in the new system? Unit testing, user acceptance testing, stress testing, penetration testing. Which migration testing method validates whether migrated data supports business processes and usability requirements in the new system? Business process যেটা আছে সেটা সাপোর্ট করে কিনা নতুন সিস্টেম, এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ইউজেবল কিনা, এটা এনশিওর করে কোন টেস্টিং মেথড? ইউনিট টেস্টিং, user acceptance testing, stress testing, penetration testing. কোনটা User হবে? acceptance testing. আর কেউ নাই? কেউ নাই। আনসার ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এই তো ইজি ছিল। Okay, next question. Why is pilot migration often critical before full-scale data conversion? Pilot migration মানে কি বলেন তো? হেলিকপ্টার চালায় নাকি প্লেন চালায়? স্যার সম্পূর্ণ এটা থেকে কিছু সামান্য কিছু অংশ বা স্যার স্যাম্পল হিসেবে যে ডাটাগুলি মাইগ্রেশন টেস্টিং করে স্যার পাইলট মাইগ্রেশন। That's in trial phase, trial. It reduces total cost by eliminating the need for full testing. It allows testing in a controlled subset of data to identify potential issues early. It bypasses the need for reconciliation testing. It ensures rollback is unnecessary.
কোনটা আনসার কোনটা? Which one স্যার is বি correct? হবে। স্যার Sir, বি B হবে। it allows testing Sir, in a B. controlled B subset হবে, of sir. data to identify potential issues earlier. Very good. Earlier. Okay. Next question. A migration team detects that after conversion, certain date fields are shifted incorrectly due to time zone mismatches. This error highlights a failure in schema validation, encryption testing, field level data mapping testing, reconciliation reporting. Data migrate করার পর দেখলো যে কিছু কিছু ডাটা ফিল্ড শিফট হয়ে গেছে incorrectly due to time zone mismatches. This error highlights a failure in schema validation, encryption testing, field level data mapping, reconciliation reporting. That's C হবে। Field level data mapping testing, sir. So the field level data mapping testing. Data mapping testing, right? Field level, on field keyword. In the context of regulatory compliance, which international framework provides assurance guidance for IT migration and controls? Six Sigma, Kaizen, TQM, coverage. Which international framework provides assurance guidance for IT migration and controls? Six Sigma, Kaizen, TQM, coverage. স্যার A হবে। এ তো আইটি রিলেটেড হওয়ার কথা না। স্যার ডি কোবেট। কোভিড কোভিড এটার পিছনে কি আছে? আইটি আছে না? ও IT আছে, জি স্যার। কোভিডের মানে কি জানেন? না স্যার। স্যার ফুল মিনিংটা মনে আসতেছে না একটু। কন্ট্রোল ভালো হতো। কন্ট্রোল তারপর কন্ট্রোল ও দিয়ে কি? Objectives for information technologies or information related technology. আইসাকা আইসিএবি এর মতো ওইরকম একটা ইনস্টিটিউট আছে আইসাকা। তারা এটা একটা কি প্রটোকল, পলিসি, প্রসিডিউর, হ্যাঁ, এখানে ডিজাইন করা আছে কিভাবে আপনি ডাটা মাইগ্রেট করবেন, ফ্রেমওয়ার্ক দেয়া আছে। হ্যাঁ, সিক্স সিগমা হচ্ছে প্রোডাকশন রিলেটেড, অ্যাকুরেসি এনশিওর করা প্রোডাকশনের। কেইজন হচ্ছে কি? কেইজন মানে বুঝেন? কেইজন অন টাইম কাজ করা। না, কেইজন হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা কন্টিনিউয়াস কথা বলতেছি, কাজ করতেছি, নিজের আচার আচরণ কন্টিনিউয়াস এটাকে ইমপ্রুভ করা, বন্ধ করে দেয়া না, ইমপ্রুভমেন্টের মধ্যে লেগে থাকা। এটা জাপানি কনসেপ্ট, সব ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আমি মানুষের সাথে আমার ব্যবহার, আমি নিজেই সেটা আমার ব্যবহার, কার সাথে কি কথা বললাম, সময় পেলে সেটা রিভিউ করবো, কারেকশন করবো, অর্থাৎ ইমপ্রুভ। কাজের ক্ষেত্রে এই জাপানিজরা কেইজেন টয়োটা থেকে শুরু হয়েছে, টয়োটা কর্পোরেশন শুরু করছিল। তাদের যে প্রোডাকশন প্রসেস সেটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করতেন। ইমপ্রুভমেন্টের শেষ নাই এক কথায়। যারা ইমপ্রুভমেন্টের মধ্যে লেগে থাকে সে ব্যক্তিগতভাবে সাকসেসফুল। সে যদি কোনো কাজের পিছনে এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফোকাস করে, সেই কাজটা, সেই ব্যবসাটা, সেই প্রোডাকশনটা, সেই কোয়ালিটি ইমপ্রুভ করতে বাধ্য, সাকসেসফুল হইতে বাধ্য। TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, ওগুলো হচ্ছে উপরের তিনটেই হচ্ছে
management level, overall management, strategic management, industrial engineering. আর কোভিডটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ফ্রেমওয়ার্ক। দেখছেন এই প্রত্যেকটা টপিকস এর মধ্যে, প্রত্যেকটা স্লাইডের মধ্যে অনেক কিছু প্র্যাকটিক্যাল লাইফের জানার আছে। Which is the most important post-migration control? Deleting legacy backups to avoid duplication, monitoring migrated system with audit trails, exception reporting, and backup validation. সবচেয়ে লম্বা option. Then disabling user access to reduce workload, running penetration testing on the old system. Which is the most important post-migration control? Migration পরে। সবাই জানে আনসার বলতেছে স্যার না। বি হবে স্যার মনিটরিং মাইগ্রেশন সিস্টেম উইথ অডিট ট্রায়ালস। রাইট, মাইগ্রেশন হওয়ার পরে মাইগ্রেটেড সিস্টেমটারে মনিটরিং করে অডিট ট্রেলস দিয়ে এক্সেপশন রিপোর্টিং করা হয়, পরে দেখা হয় ঠিক আছে কিনা, ব্যাকআপ নিয়ে দেখা হয় ব্যাকআপ ঠিকমতো কাজ করে কিনা, ব্যাকআপ রিস্টোর করা হয়। এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট মাইগ্রেশন কন্ট্রোল। এবার হচ্ছে ডিপ্লয়মেন্ট ফেজ অফ নিউ সিস্টেমস। আমরা 5 মিনিট পরে আমরা প্রেয়ার ব্রেক নিব। হ্যাঁ, আর 5 মিনিট। Yes, yes, sir. Deployment phase of new systems. The deployment phase is the final stage in the system development life cycle, SDLC, system development life cycle, before operational use. অর্থাৎ আমরা যে মেথডোলজি গুলো দেখলাম ওইখানে কিন্তু অনেকগুলো স্টেজ ছিল। কমপ্লিটলি একটা সিস্টেম ডেভেলপ করার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইফ সাইকেল আছে। তো লাস্ট সাইকেলটা হচ্ছে ডিপ্লয়মেন্ট। কমপ্লিট সিস্টেম ডেভেলপমেন্ট কমপ্লিট, দেন কি করা হয়, ডিপ্লয় করা হয়। It ensures that the system is installed, configured, and transitioned. It ensures where system installed, configured, and transitioned into the production environment with minimal disruption. এই ডিপ্লয়মেন্ট ফেজে এনশিওর করা হয় যে সিস্টেমটা প্রোডাকশন এনভায়রনমেন্টের মধ্যে ডিপ্লয় করা হলো একদম মিনিমাল ডিসরাপশনের মধ্য দিয়ে। ডিসরাপশন ছিলই না বলা যায়। হ্যাঁ, এটা এনশিওর করতে হবে। সিস্টেম ইনস্টল করার পরে কি করা হয়, কনফিগার করা হয়, দেন ট্রানজিশন করা হয়, while maintaining security, functionality, and compliance. এই সময়ে এই কাজের মধ্যে সিকিউরিটি, ফাংশনালিটি এবং কমপ্লায়েন্সটাও এনশিওর করা হচ্ছে এই কাজের মাধ্যমে। যদি উইদাউট ডিসরাপশন অলমোস্ট ইনস্টল হয়, কনফিগার হয়, ট্রানজিশন হয়, তখন সিকিউরিটি, ফাংশনালিটি এবং কমপ্লায়েন্সকে বলা যায় ওয়েল মেনটেইনড। হ্যাঁ, আর এনশিওর করে যে যদি এনশিওর করে এই ডিপ্লয়মেন্ট ফেজে, সো ডিপ্লয়মেন্ট ফেজের একটা উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে যখন ডিপ্লয় করা হবে দেখতে হবে ওই যে দেখাম যে ডাউন টাইম এরর নাই। ডাউন টাইম হলে কি হয়, ডিসরাপশন হলে ডাটা মিসিং হয়, ডাটা এলোমেলো হইতে পারে। হ্যাঁ,
তো এনশিওর করতে হবে আমি যখন ডিপ্লয় করতেছি কনফিগার করতেছি তখন ডিসরাপশন ছিল না। Number one, installation. Objective, introduce the new system to the target environment in a controlled manner. Installation means একটা সিস্টেম ডেভেলপ করার পরে ওটা ইনস্টল করে দেয়া আপনার ডিভাইসের মধ্যে। Key activities, hardware and software setup, servers, databases, application software, আপনার সার্ভারের মধ্যে সিস্টেমটা ডিপ্লয় করা, ইনস্টল করা, ডাটাবেস আপলোড করা, application software means আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করলেন, সিস্টেম ডেভেলপ করলেন সেটা, তার ডিভাইস যেটা হার্ডওয়্যার সেটা সেট আপ করা, ডাটা মাইগ্রেশন ফ্রম লিগাসি সিস্টেমস, আপনার ডাটা মাইগ্রেশন করা, verification of installation of test environments before live rollout, deployment automation, CI/CD pipelines, container orchestration with Docker, Kubernetes, controls, installation logs, version control, rollback mechanisms. আমরা এখন prayer break দিব। Prayer break. স্যার হ্যালো হুম স্যার, সিএ ছাড়া কিংবা এফসি হওয়া ছাড়া কি স্যার সিএফও হওয়া যায় না কোম্পানিগুলো? হুম হুম হওয়া যায়, চাইলেই হওয়া যায়, তবে স্যার চাইলে কি এরা হচ্ছে গিয়ে মানে ধরে নেওয়া হয় তারা প্রফেশনালি এক্সপার্ট সাউন্ড। কিন্তু এর বাইরেও তো সাপোজ ইউনিভার্সিটি গ্রাজুয়েট, সেও তো খুব ভালো ফিনান্স বুঝতে পারে, ঠিক না? হইতেই জি পারে, জি স্যার। হয়তোবা সে প্রফেশনাল কোর্স করেনি কিন্তু সে হয়তো অনেক সাউন্ড এক্সপার্ট হতে পারে না। বাট ধরে জি নেওয়া স্যার। হয় সিএফও মিনস এই ধরনের একটা প্রফেশনাল কোর্স করে আসছে সে। আমরা স্যার তাহলে এখন ব্রেক নেই, হ্যাঁ বলেন। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম স্যার। স্যার আমরা আছি। জি আচ্ছা, আমরা ডিপ্লয়মেন্ট ফেজ করতেছিলাম। একটা নতুন সিস্টেম ডেভেলপ হওয়ার পরে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের লাস্ট সাইকেলটা হচ্ছে ডিপ্লয়মেন্ট। এই ডিপ্লয়মেন্ট ফেজ আমরা দেখতেছিলাম। ওকে, ইনস্টলেশন আমরা শেষ করছি। ইনস্টলেশনের অবজেক্টিভ হচ্ছে introduce the new system to the target environment in a controlled manner. The key activities হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারটা সেট আপ করা, data migration করা from legacy system to modern system, verification of installation with test environments before live rollout. লাইভে যাওয়ার আগে টেস্ট করা হয় ইনস্টলেশন হওয়ার পরে। ডিপ্লয়মেন্ট অটোমেশন, কন্ট্রোলস হচ্ছে ইনস্টলেশন লগস, কন্ট্রোল হয় কিসের মাধ্যমে? ইনস্টলেশন লগস হয়, ভার্সন কন্ট্রোল and rollback mechanisms and configuration.
Configuration objective হচ্ছে tailor the system to meet organizational and user specific requirements. Configuration এর উদ্দেশ্য হচ্ছে সিস্টেমটাকে কাস্টমাইজ করা, টেইলর, খাপে খাপে মিলানো, যেমন চাই তেমন তৈরি করা, হ্যাঁ, টেইলর। Tailor the system to meet organizational and user specific requirement. Organizational যে requirement বা user specific requirement সেই অনুযায়ী টেইলর করা। টেইলর মানে কি? টেইলর মানে কি? নট রেডিমেড, ঠিক না? আমরা কাপড় কিনে টেইলরকে দিয়ে সেলাই করি একদম আমার মতো, আমার অ্যাডজাস্টমেন্টে, আমার সাইজ মতো। রেডিমেড হচ্ছে কমনলি ডিফারেন্ট সাইজে বানানো আছে, আমার আনুমানিক একটা সাইজ লাগানো। বাট এখানে কনফিগারেশনের অবজেক্টিভ হচ্ছে অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী যা চায় সেই অনুযায়ী টেইলর সিস্টেম। Key activities, system parameter setup. সিস্টেমের প্যারামিটার সেটআপ করা, তার মধ্যে কি কি থাকে, ইউজার রোল, কোন ইউজার কি কি কাজ করবে, কি কি অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস রাইটস, সিকিউরিটি সেটিংস, তার লগ ইন কেউ যাতে ইচ্ছে মতো ঢুকতে না পারে, তার ক্রিডেন্সিয়াল থাকবে, হ্যাঁ, ফায়ারওয়াল থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, লোকালাইজেশন, যেই এরিয়া লোকেশন অনুযায়ী, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী তার কারেন্সি হবে, তার ল্যাঙ্গুয়েজ হবে, তার টাইম জোন সেট হবে, ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেমস, ERP, CRM, HRIS, ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেমস, এরকম অনেক সিস্টেম থাকতে পারে এক্সিস্টিং, তার সাথে এই নতুন সিস্টেমটাকে ইন্টিগ্রেট করা। পারফরম্যান্স টিউনিং, সিস্টেম পারফরম্যান্স টিউনিং করা হয়, ডাটাবেজ অপটিমাইজেশন, কেশিং, লোড ব্যালেন্সিং, সিকিউরিটি হার্ডেনিং, প্যাচ ম্যানেজমেন্ট, encryption, firewall. Controls, configuration management database. কিসের মাধ্যমে কন্ট্রোল হয়? Configuration management database, standard configuration templates, compliance with corporate IT or security policies. Standard configuration templates. Configuration management database are compliance with corporate IT security policy মাধ্যমে control and share করা হয়। Then management of changes. Objective ensure smooth transition from old system to new with minimal risk. Old system থেকে নিউ সিস্টেমে যাওয়া মানে ফুল ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে, প্রসেস চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট এরিয়া। অবজেক্টিভ হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্টের এনশিওর or a smooth transition from what? From old system to new system with minimal risk. Key activities, change management process, ITIL, COVID. এটা হচ্ছে যে কোভিড এর ফ্রেমওয়ার্ক আছে, রুল অনুযায়ী ওরা, প্রটোকল অনুযায়ী কাজ করা। এখানে কি হয়, রেজ চেঞ্জ রিকোয়েস্ট, কোন চেঞ্জ যদি প্রয়োজন পড়ে তাহলে চেঞ্জ রিকোয়েস্ট রেজ করা হয়। দেন রিস্ক এন্ড ইম্প্যাক্ট অ্যাসেস করা হয়, যদি এই চেঞ্জ আনা হয় তাহলে তাতে কোনো রিস্ক আছে কিনা, তার ইম্প্যাক্ট কি সেটা অ্যাসেস করা হয়। অ্যাপ্রুভাল বাই চেঞ্জ অ্যাডভাইজারি বোর্ড। চেঞ্জ অ্যাডভাইজারি বোর্ড নামে কয়েকজন ব্যক্তি দিয়ে একটা বোর্ড তৈরি করা হয়, সেই বোর্ড অ্যাসেসমেন্টের পরে
অ্যাপ্রুভ করা, কন্ট্রোল ইমপ্লিমেন্টেশন, দেন এই চেঞ্জ ইমপ্লিমেন্টেশনটা ফুললি কন্ট্রোলড এনভায়রনমেন্টে করা হয়। ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন, end user training, manuals, frequently asked questions, help desk readiness. So এই কনফিগারেশনের মধ্যে ডিপ্লয়মেন্টের মধ্যে ট্রেনিং আছে এবং কমিউনিকেশন আছে। যারা ইউজার তাদেরকে ট্রেন আপ করতে হয়, তাদের ম্যানুয়াল দিতে হয়, তাদের জন্য ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন থাকে, হেল্প ডেস্ক রেডিনেস। Parallel running, pilot testing, running legacy and new systems side by side until new system stabilizes, monitoring post-deployment error, monitoring post-deployment, deploymenটের পরে monitoring করা, error logs, performance dashboards, incident management. Then control, audit trails এর মাধ্যমে control হয়, rollback, contingency plans দিয়ে control করা হয়, periodic post implementation review PIR এর মাধ্যমে change management control করা যায়। তাহলে ম্যানেজমেন্ট চেঞ্জেস বলতে কি, পুরনো সিস্টেম ও প্র্যাকটিস থেকে নতুন সিস্টেমে ট্রান্সফার করাটা একটা এনভায়রনমেন্ট চেঞ্জ। এই চেঞ্জ ম্যানেজমেন্টের অবজেক্টিভ হচ্ছে এই চেঞ্জটা, এই কনভার্সনটা যেন স্মুথ হয়, ট্রানজিশনটা স্মুথলি হয়, হ্যাঁ, উইথ মিনিমাল রিস্ক। রিস্ক যে একদম থাকবে না তা না, বাট রিস্কটা যেন একদম ন্যূনতম হয়। দেন এই ইয়ের কি অ্যাক্টিভিটিস কি, চারটা অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস, একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন, একটা হচ্ছে প্যারালাল রানিং বা পাইলট টেস্টিং, আর হচ্ছে মনিটরিং পোস্ট ডিপ্লয়মেন্ট। তো এই চারটা কি অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস। চেঞ্জ হবে একটা প্রসেসের মাধ্যমে হবে। এই প্রসেসে প্রথমে কি করা হয়, প্রথমে চেঞ্জ রিকোয়েস্ট উত্থাপন করা হয়, রেজ করা হয়। তারপর এই চেঞ্জটার রিস্ক কি হতে পারে, এটা চেঞ্জ করলে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটা অ্যাসেস করা হয়। তারপর একটা বোর্ড থাকে, চেঞ্জ অ্যাডভাইজারি বোর্ড, তারা সেটা অ্যাপ্রুভ করে। দেন ইমপ্লিমেন্টেশন হয় ফুললি কন্ট্রোলড ওয়েতে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস। দেন ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন, যারা এই সিস্টেমটা ইউজ করবে তাদেরকে এই নতুন সিস্টেমে ট্রেনিং করানো হয়, তাদেরকে ম্যানুয়াল প্রোভাইড করা হয়, তাদের জন্য কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস আনসার সেট করা থাকে, হেল্প ডেস্ক দেওয়া হয়। আরেকটা কি অ্যাক্টিভিটিস হচ্ছে প্যারালাল রানিং পাইলট টেস্টিং, অর্থাৎ আমার পুরোনো সিস্টেমটাও চলবে আবার নতুন সিস্টেমটাও চলবে কিছুদিন, হ্যাঁ, যতক্ষণ না নতুন সিস্টেমটা স্টেবিলাইজ হয়, এরর ফ্রি হয়, এনশিওর করা হয় যে এটা এখন কমপ্লিট অ্যান্ড ফাংশনিং পারফেক্টলি, তা ততদিন প্যারালাল চালানো হয় দুইটা সিস্টেমে। ফাইনালি মনিটরিং পোস্ট ডিপ্লয়মেন্ট, পোস্ট ডিপ্লয়মেন্টের পরে মনিটরিং করা, এরর লগস বের করা, কি কোন কোন জায়গাতে এরর হচ্ছে, পারফরম্যান্স ড্যাশবোর্ড চেক করা, মনিটরিং করা, কন্ট্রোল করা। দেন ইনসিডেন্ট, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে সেগুলো ম্যানেজ করা। এই চারটা হচ্ছে এই জায়গার চেঞ্জ ম্যানেজমেন্টের কি অ্যাক্টিভিটিস। আর এই চেঞ্জ ম্যানেজমেন্টটা কন্ট্রোল করা হয় অডিট ট্রেলস এর মাধ্যমে, রোল ব্যাক, আবার ফিরে যাওয়া, কন্টিনজেন্সি প্ল্যানস, দ্যাটস মিন যদি ইন্টারাপশন হয়, কোনো দুর্ঘটনা ঘটে, ডাটা লস হয়ে গেল, সিস্টেম ডাউন হয়ে গেল, দেন ব্যাকআপ থেকে আবার নিয়ে এসে আগের অবস্থায় নিয়ে যাওয়া, এবং এই সময় কন্টিনজেন্সি কিভাবে কন্টিনিউইটি চলবে
হ্যাঁ, কন্টিনজেন্সি প্ল্যান, দেন পিরিয়ডিক পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। আমি একটা সিস্টেম রান করলাম, তারপর পিরিয়ডিক্যালি সেটা রিভিউ দেয়া হয় যে এটা আমি যা চেয়েছিলাম সেটাই হইলো কিনা, আর কোন কোন জায়গায় এটার ইমপ্রুভমেন্ট প্রয়োজন। হ্যাঁ, সে ডিপ্লয়মেন্ট মডেলস। ডিপ্লয়মেন্টের কিছু মডেল আছে। এখন এই ডিপ্লয়মেন্ট মডেল অর্গানাইজেশনের প্রয়োজন অনুযায়ী ডিপেন্ড করে। কি কি হইতে পারে? বিগ ব্যাং মডেল হতে পারে। বিগ ব্যাং মডেল কি? এটা হচ্ছে এন্টায়ার সিস্টেম গোজ লাইভ অ্যাট ওয়ান্স। খুব রিস্কি, কিন্তু এটা বিগ ব্যাং, যে একই সাথে পুরো সিস্টেমটাকে লাইভে নিয়ে যাবে রাতারাতি। হ্যাঁ, দেন হচ্ছে ফেজ। ফেজ হচ্ছে স্টেজ বাই স্টেজ, এক একটা অংশ ডিপ্লয় হবে, কনফার্ম হবে, তারপর আরেকটা পার্ট হবে। হ্যাঁ, এটাকে ফেজ বাই ফেজ ফেজড ডিপ্লয়মেন্ট বলে। দেন হচ্ছে পাইলট ডিপ্লয়মেন্ট, যেটা প্যারালালি চলে, অল্প করে শুরু হয়। হ্যাঁ, আগের সিস্টেমটা আগের মতো চলে, নতুন সিস্টেমটা শুরু হয় অল্প কিছু ফাংশনালিটিস দিয়ে, তারপর আস্তে আস্তে যখন এটা এনশিওর হয় যে সিস্টেম ভালো, তখন ফুল ডিপ্লয়মেন্ট হয়। সরি, আমি পাইলট বলতেছিলাম, প্যারালাল বলে ফেলছে। পাইলট হচ্ছে গিয়া লিমিটেড অংশ দিয়ে চালানো। হ্যাঁ, কিছু অংশ পাইলট ফেজ, টেস্ট বেসিসে কিছুদিন টেস্ট করার পরে ফুল ফেজ ইমপ্লিমেন্টেশনে যাওয়া। আচ্ছা, আবার প্যারালাল হইতে পারে। প্যারালালটা হচ্ছে নতুন সিস্টেম এবং পুরনো সিস্টেম সিমultaneously চলতে থাকবে যতক্ষণ না নতুন সিস্টেমের উপরে পুরোপুরি আস্থা আসে। ডিপ্লয়মেন্টের গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্স কনসিডারেশনস। ডিপ্লয়মেন্ট একটা বিশাল ফেজ, খুবই ইম্পর্টেন্ট ফেজ। এটার মধ্যে গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্স কনসিডারেশন কি হইতে পারে? রেগুলেটরি কমপ্লায়েন্স থাকতে হবে, করতে হবে, কমপ্লায়েন্ট হতে হবে। Ensure deployment complies with data protection laws. হ্যাঁ, ডাটা প্রোটেকশন ল ঠিক মতো ফলো করলো কিনা, কমপ্লাই করলো কিনা দেখতে হবে। রেগুলেটরি কমপ্লায়েন্স, ensure deployment complies with data protection laws. Auditability, maintains logs and documentation for external auditors under ISA 315 risk assessment, ISA 330 response to risk, ISA 580 written representations. Then post-implementation review, verify system objectives are met, users are satisfied and no critical risk remain. তাহলে এই ডিপ্লয়মেন্টের গভর্নেন্স এনশিওর করার জন্য রেগুলেটরি কমপ্লায়েন্স ফলো করা হবে, অডিটেবিলিটি এনশিওর করা হবে, আর পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ কন্ডাক্ট করা হবে। এবার আমরা লার্নিং আউটকামস দেখব। আছেন তো সবাই, নাকি আমার মতোই ঝিমাই গেছেন? না স্যার আছে। Okay. For a regulated core banking go live, which combination provides the strongest rollback posture? Nightly backups plus post-deployment smoke tests, blue-green deployments, immutable artifacts, database point in time restore, canary release, manual change log, parallel run, feature flags but no database backups.
For a regulated core banking go live, which combination provides the strongest rollback posture? Rollback মানে কি? ফিরে আসা। রাইট, মানে ডিজাস্টার হয়ে গেছে, এখন আবার ডাটা রিকভারি করে আগের জায়গায় চলে আসা, ঠিক না? বলতেছে কোর ব্যাংকিং সফটওয়্যার ভেরি রিস্কি, ভেরি সেন্সিটিভ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কোন কম্বিনেশনটা বলতেছে স্ট্রংগেস্ট রোলব্যাক হবে? এখানে অনেকগুলা অপশনে কম্বিনেশন দিয়ে দিছে, কোন কম্বিনেশনটা বেস্ট? স্যার বি অ্যান্সার, ব্লু গ্রিন deployments plus immutable artifacts plus database point in time restore. আনসার তো বললেন, এখন বলেন তো ব্লু গ্রিন ডিপ্লয়মেন্টস কি? স্যার আমি ওইটা ই করিনি, আমি immutable artifacts and database point in time এই দুইটা ইস্যুকে মেজর ধরে এই অ্যান্সারটা বলেছি। আচ্ছা, না পারলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলেন তো ইমিউটেবল আর্টিফ্যাক্টসটা কি? স্যার এটা নষ্ট হবে না এমন কোন একটা জিনিস স্যার, ইমিউটেবল, যেটাকে ডিস্ট্রয় করা পসিবল না যদি কোনো ডিজাস্টার হয়। আর ডাটা বেসটা যেন রিস্টোর করা হয় এট দ্য পয়েন্ট, ওইটার একটা সিস্টেম, এর জন্য স্যার এই দুইটা। আচ্ছা আচ্ছা, আমি বলি। ব্লু গ্রিন ডিপ্লয়মেন্টটা হচ্ছে একটা ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি যেখানে ডাউন টাইম যত কম, একদম মিনিমাম, না নাই বললেই চলে, এভাবে এনশিওর করা। আর দুইটা এনভায়রনমেন্টে প্যারালালি করা, ডিপ্লয়মেন্টটা এট এ টাইম দুইটা সার্ভার হতে পারে, দুইটা এনভায়রনমেন্টে হতে পারে, প্যারালালি করে আনা, এটা হচ্ছে ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট বলে, এটা একটা ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, তারপর হচ্ছে ইমিউটেবল আর্টিফ্যাক্টস। ইমিউটেবল আর্টিফ্যাক্টস হচ্ছে আপনি আপনি যেটা বলছিলেন যে নষ্ট হবে না, ঠিক না? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। ইমিউটেবল আর্টিফ্যাক্টস হচ্ছে হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, যে যেই ডাটাবেস ছিল, যেই স্ক্রিপ্ট ছিল, ইমেজ আছে, ডাটা আছে, সেটা যেন আর চেঞ্জ না হয়, ডিপ্লয়মেন্ট হওয়ার পরে ওটা ওই জায়গাতে ফিক্সড, ওই পিছনের ডাটা আর চেঞ্জ করা যাবে না, এডিট করা যাবে না। হ্যাঁ, পিছনে গিয়ে আর কাজ করা যাবে না, এমন। আপনি একবার ডাটাবেজ আপলোড করে ফেলছেন যতটুকু, মাইগ্রেশন করছেন যতটুকু, ওটার আর অল্টারেশন সম্ভব না, এডিট সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ডাটাবেজ পয়েন্ট ইন টাইম রিস্টোর। আমরা যখন রোল ব্যাকে যাই তখন কি বলি, কি করি আমরা? রোল ব্যাকটা যখন করি তখন কি করি? রিস্টোর করি না? ধরেন আমার ডিজাস্টার হয়ে গেছে, হ্যাঁ, ডিজাস্টার হওয়ার পর রিকভারি হয়, রিকভারিটা কিভাবে হয়? আমার ব্যাকআপ থেকে রিস্টোর করা হয়। তো ডাটাবেজ পয়েন্ট ইন টাইম, পয়েন্ট ইন টাইম রিস্টোর বা এটা রিকভারিও বলে, এটা হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজম স্পেসিফিক
মোমেন্ট গুলাকে, সাপোজ আমার ব্যাকআপের মধ্যে আমি একটা স্পেসিফিক পয়েন্ট আমি রিস্টোর করতে চাই, পুরোটা না। হুম, ধরেন আমার পিছনের ডাটার কোনো একটা অংশ, একটা টাইম পয়েন্টের ডাটা ডিজাস্টার হলো, আমি ওই পয়েন্ট ইন টাইম রিস্টোর করতে পারবো। হ্যাঁ, এই তিনটা প্রসেসের কম্বিনেশনকে বলতেছে স্ট্রংগেস্ট রোল ব্যাক পশ্চার। পুরোটাই রোল ব্যাকের জন্য করা। রোল ব্যাক মিনস আমার ডাটা যখন মিসিং হয়ে যায় তখন আমার ব্যাকআপ থেকে নিয়ে এসে আবার ডিপ্লয় করা হয়, ঠিক না? তখন এই কম্বিনেশনটা বেস্ট পশ্চার। নেক্সট কোয়েশ্চেন, in an ITIL aligned change process, which change type should a pre-approved low-risk repeatable production deployment use? Normal change, emergency change, standard change, or major change? Which one? কোয়েশ্চনটা বুঝছেন? In an ITIL Standard change. aligned change process, which change type should a pre-approved, low-risk, repeatable production deployment? ITIL aligned change বলতে কি? ITIL হচ্ছে একটা গ্লোবালি রিকগনাইজড ফ্রেমওয়ার্ক, কোভিড এর মতো। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি, এটার ইলাবোরেশন। তো ITIL হচ্ছে একটা গ্লোবাল রিকগনাইজড ফ্রেমওয়ার্ক। কিসে ইউজ করা হয়? আইটি সার্ভিসকে বিজনেসের রিকোয়ারমেন্টের সাথে অ্যালাইন করার জন্য এই ফ্রেমওয়ার্ক বা এই ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করা হয়। তো বলতেছে যখন আপনি ITIL অ্যালাইন চেঞ্জ প্রসেস দিতেছেন, হুইচ চেঞ্জ টাইপ শুড a pre-approved low-risk repeatable production deployment use? Normal change, emergency change, standard change, major change? Answer হচ্ছে standard change. Which control most directly mitigates conflict drift between staging and production? Which control most directly mitigates conflict drift between staging and production? Manual server build checklist, infrastructure as code with peer-reviewed pull request and enforced pipelines, monthly ops meetings, on-call, SRE rotation. Answer? Sir,
infrastructure as code with peer-reviewed pull request and enforced pipelines. আগে আমরা কোয়েশনটা বুঝি। কোয়েশনটা কি বলছে? পড়েন তো একজন, আপনি পড়েন, কোয়েশনটা The পড়েন। control most directly mitigates config drift between staging and production. একটু কঠিন না? এটা মেনলি হচ্ছে স্টেজিং এন্ড প্রোডাকশনের মধ্যে যে কনফিগারেশন ড্রিফটটা Right. থাকে, যে পার্থক্যটা ওইটা কোনটার মাধ্যমে সরানো যায় অথবা এরকম স্যার। রাইট, কনফিগারেশন ড্রিফট একটা ইনসিডেন্ট, ঠিক না? ইনসিডেন্ট হ্যাঁ, কখন ঘটে? অর্থাৎ এটার যেই কনফিগারেশনের উদ্দেশ্যে কোনো একটা ডিপ্লয়মেন্ট হচ্ছে সেটা না হয় সেখানে চেঞ্জ হচ্ছে, ঠিক না? কোনো ডিফারেন্স আসলো, সেটা হচ্ছে কনফিগারেশন ড্রিফট বলে। এটা একটা ইনসিডেন্ট। তো বলতেছে এই ক্ষেত্রে কোন কন্ট্রোল মোস্ট ডিরেক্টলি এটাকে মিটিগেট করতে পারে। তো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড উইথ pre-reviewed pull requests and enforced pipelines যদি ইউজ করা হয় তাহলে এটা এই ধরনের ইনসিডেন্টকে মিটিগেট করতে পারে ডিরেক্টলি। A deployment introduces a schema change, which tactic best reduces irreversible data loss risk. Run destructive migrations first to fail fast. Use backward compatible migrations with dual write or expand contract patterns. Disable foreign keys until code is live, or recreate the database in production from staging. হ্যালো, বেশি জটিল মনে হচ্ছে? সবাই অফ হয়ে গেছে? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতেছেন? জি, Yes, স্যার। sir. মোড অফ হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। Use আমি backward compatible migration with dual write or expand or contract patterns. আচ্ছা শুনেন, আমরা এখানে অফ করে দিব, হ্যাঁ? আমিও আর করতে পারতেছি না। আমরা নেক্সট ক্লাস হবে আপনাদের নেক্সট উইকের পরের উইকে। তো সেই সময় আমরা কি করব, এই পার্টটা আবার পুরোটাই করব, হ্যাঁ? আপনাদের মনে রাখতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই ডিপ্লয়মেন্ট ফেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমাকে বলতে হবে, হ্যাঁ, যে এই জায়গা থেকে শুরু হবে, ঠিক আছে? আর আপনাদের আজকে আমি সব সিনপসিস এবং এমসিকিউ দিয়ে দিছি, ঠিক না? পাইছেন তো? 4টা চ্যাপ্টারেরই জি, স্যার। দিছি। আমি কিন্তু জি, ক্লাস স্যার। নেব এই 2টা চ্যাপ্টারই। বাকি 2টা চ্যাপ্টার অন্য টিচারের ক্লাস নিচ্ছেন বোধহয়, নিচ্ছেন নাকি শুরু হয়নি? জি, স্যার, নিশ্চয়। ওকে, তো আমি এই 2টা চ্যাপ্টারের ক্লাস নেব অলমোস্ট শেষ পর্যায়ে। তো নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসে আমরা এই জায়গা থেকে আবার আমরা শুরু করবো, ঠিক আছে? ওকে, স্যার।